পৃথিবীর ভিতরে নার এবং নূর, একটা রহমত একটা গজব, এই দুইটা জিনিস চলতেছে। এখন আমরা রহমতের চিন্তা করি এইভাবে যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দি করলাম, আরে এটা তো আমার আল্লাহ পাকের হুকুম আসছে, এটা ইবাদত বন্দি করতেছি আমার উপকারের জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের থেকে বাঁচা থাকার জন্য। তো রহমত কি জিনিস? সবচেয়ে বড় রহমত হলো একটা মানুষের ভিতরে যদি তার সিনার ভিতরে ময়লা পরিষ্কার হয়ে আল্লাহ পাকের জিগির জারি হয়, এর চেয়ে পৃথিবীর জীবনে এর চেয়ে বড় রহমত আর কোনো কিছু হইতে পারে। আপনি এই রহমত যদি আসে, আপনি ইহকাল এবং পরকালেই আপনি দুনিয়া। কিন্তু আমরা তো রহমত বরকত আপনার ওই দিকে মনে করতেছি, কিন্তু বিষয়টা এটা না। আমরা যারাই আছি না কেন, যারাই আমরা তালিম করতেছি, ইবাদত বন্দেগী করতেছি না কেন, কিন্তু আমাদের নার এবং নূরের বিষয়টা আমাদের বুঝতে হবে। নার কি জিনিস, নূর কি জিনিস। নূরের আর নারের একটা পার্থক্য থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নফসে আম্বারাটা পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নূর পাবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার লতিফার কলবটা এখান থেকে আল্লাহ পাকে জিগির জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নূর পাবেন। কিন্তু দেখা গেছে যে আমি যে নূর পাই নাই, আমি যে নারের ভিতরে আছি। এখন নারের কথাটা আপনার ভিতরে না, আমার ভিতরে না। আপনার নফস অপবিত্র, আমার নফস অপবিত্র, কিন্তু আমার কথাগুলি আপনার কাছে মজা লাগবে। যখন একটা ব্যক্তির কাছে নার থাকবে, আরেকটা ব্যক্তির কাছে নার থাকবে, তো দুইজনের কথাটা এটা এক মিল খাবে, এটা আকর্ষণ টানবে। নফসের নারে নারে আকর্ষণ টানবে, এখানে অনেক লোকজন আসবে, কথাবার্তা অনেক ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, অভাব থাকবে না কোনো কিছু। যখনই আপনার এখানে নার থাকবে, আরেক জায়গা থেকে আপনার নূর যাবে, তখন আপনার নফসে আম্বারাটা আপনাকে দিবে না এই কথাগুলি শোনার জন্য, দিবে না আপনাকে এই কথাগুলি বোঝার জন্য। বিভিন্ন ধরনের মন মানসিকতা চেঞ্জ করে ফেলবে, বিভিন্ন ধরনের চিন্তাধারা, বিভিন্ন ধরনের ভিতর থেকে মানে বিভিন্ন ধরনের মন্তব্য আসবে, আপনাকে দিবে না আপনার এই কথাগুলি আপনার ভিতরে ঢোকানোর জন্য। এটা হলো নারের অ্যাট্রাকশন। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকে কোরআনে বলছেন, হাবিব, যেখানে দেখবেন অনেক অনেক মানুষ, আপনি মনে করবেন না এখানে ইমানদার আছে। তবে কাজে আমরা যে পৃথিবীর জীবনে আসি, আমরা মানে নারের খেলাটাই সবচেয়ে বেশি নারের খেলা। এই জন্য নারের জন্য নার ডাক দিলে অনেক জমায়েত আসে, অনেক জমায়েত হয়, কারণ নারে নারে মিল আছে। নারের আপনি যখন মানে একত্রিত হবে, আপনার নফসে আম্বারাটা যখন নার থাকবে, অপবিত্র থাকবে, এটার পিসা বলে গিয়া শয়তান, ইবলিশ, তখন এখানে একটা মতবাটা ভালো হবে, একটা ভালো জায়গার ভিতরে থাকবে। কিন্তু আমি যে কতটুকু ক্ষতিগ্রস্তের ভিতরে আছি সেটা বোঝার ধ্যান ধারণা এবং এটাকে বিবেচনা করাটার ক্ষমতা আমাদের নাই। এই জন্যই আমরা দেখতেছি আল্লাহ জিকির করতেছি, দুরূদ শরীফ করতেছি, মিলাদ কিয়াম করতেছি, নামাজ পড়তেছি, তরিকতের কথা বলতেছে, সব ঠিক আছে, কিন্তু মাগার আমার ভিতর পরিষ্কার হচ্ছে না, আমার নফসে আম্বারাটাকে পবিত্র করতে পারতেছি না। এখানেই পৃথিবীর জমিনে খেলাটা, এই খেলাটা সহজে কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে তার হেদায়েত সিনার ভিতরে না আসে। বুঝবে না, কখনোই বুঝবে না। এটাই আল্লাহ পাকের খেলা। আমি যাকে হেদায়েত দিব তাকে সিনার ভিতরে দিব। তুমি যদি আবাদত না করো কোনো আপত্তি নাই, তুমি নামাজ পড়তেছো তোমার লাভের জন্য, তুমি আবাদত করতেছো তোমার লাভের জন্য, কিন্তু তুমি হাসরের ময়দানে যদি উঠো, তাহলে তোমার এই সিনার ভিতরে যে একটা মাকলুকত আছে এটাকে তুমি পবিত্র করে উঠতে হবে। আর না হলে তোমার কোনো কিছুরই ওইখানে কোনো কিছু তোমার ভ্যালু থাকবে না, কোনো কিছু তোমার দাম থাকবে না। কলবে সেলিম যদি থাকে, কলবের ভিতরে নূর থাকলে, কলবের ভিতরে পবিত্রতা থাকলে, তাহলে ওইখানে হাসরের ময়দানে দাম আছে। এখন এই জিনিসটার ইবাদত বন্দেগী, এই জিনিসটার তালিমটা কে দিবে? কুরআন কারীমের ভিতরে সূরা মুহাম্মদের ভিতরে আসছে আলিফ লাম রা, এটা একটা জগতের তালিম। আল্লাহ যাকে চাবে তাকে এই ইসমে জাতের তালিম, আলিফ লাম রার তালিম দিতে পারবে। এটা দিলে আপনার নফস, আপনার মানে কলবটা পবিত্র হবে। এখন এটা কার কাছে আসবে, কার কাছে দিবে? আল্লাহ যাকে দেওয়ার দিয়ে দিছে। এখন তাকে জড়িয়ে যদি আপনি তারে দেখলে আপনার সে তুলবো, তারে দেখলে আপনার ভালো লাগতো না, সে আপনাকে ডাক দিব, আসেন আল্লাহ পাকের জিকির করেন, কলবের ময়লা পরিষ্কার করেন, কিন্তু আপনি তার কথাটা আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? ওই নারের থেকে আপনাকে নিষেধ আসবে। ভিতরে যে নফসে আম্বারাটা অপবিত্র হয়ে গেছে, এখানে যে ময়লা আসে, ময়লা পড়ে রয়েছে, ওইটা আপনাকে না করবে যে না, আরে আমরা তো করতেছি 40 বছর ধরে, আমরা করতেছি 20 বছর ধরে, আমরা আজকে নামাজ রোজা করতেছি, তার যত নামাজ পড়তেছি আজ 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে পড়তেছি, কিন্তু
জানে না যে আসলে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন, যা কিছু করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার এখানে আল্লাহ পাকের জিকির না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারও এটা কবুল হবে না। আপনি ইবাদত করতেছেন, এখান থেকে আপনার একটা নীতি আসতেছে, এখান থেকে একটা উদ্দেশ্য, আর জবান থেকে আরেকটা উদ্দেশ্য, দুইটা যখন আপনার খরচ হচ্ছে তখন আপনার ইবাদত বন্দেগীগুলি চলে যাচ্ছে। আপনারা তো বুঝতে পারেন না এই বিষয়। কে বুঝাবে আপনাদের? বুঝাইবে কে? বুঝানোর মানুষ খুব কম, নাই, খুব কম। তো যাক, আপনারা